কুরবানির মাংস দিয়ে কি বিয়ের অনুষ্ঠান করা যাবে? উত্তর, কুরবানি এক মহৎ ইবাদত। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যই হয়ে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বর্ণিত করেছেন, কুরবানির গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না এবং কুরবানির মধ্য দিয়ে তোমাদের তাকওয়া, পরহেজগারি বা আল্লাহ ভীতি তার কাছে পৌঁছে। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছে যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছে। সুতরাং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও। সূরা হজ আয়াত নাম্বার ৩৯। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করা পশুর গোশত কোরবানিদাতা নিজে খেতে পারবে এবং অন্যকে দাওয়াত করেও খাওয়ানো যাবে। বিয়ে কিংবা যে কোনো বৈধ অনুষ্ঠানে এ গোশত দ্বারা খাবার পরিবেশন করাতেও কোনো বাধা নেই। তবে শুধু বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানের নিয়তে কোরবানি করলে তা বৈধ হবে না, কারণ এতে গোশত খাওয়ার নিয়তে কোরবানি হয়ে যাচ্ছে এবং আল্লাহর বিধান পূর্ণ করার জন্য এ কোরবানি করা হচ্ছে না, বরং আত্মীয়দের খাওয়ানোর জন্য পশু জবাই করা হচ্ছে। তাই শুধু বিয়ের অনুষ্ঠানের নিয়তে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না। তবে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্য কোরবানি করে থাকে আর এরপর কোরবানির গোশত দিয়ে বিয়ের মেহমানদারি করে, তাহলে কোরবানিও শুদ্ধ হবে, আবার মেহমানদের খাওয়ানো বৈধ হবে। অর্থাৎ কেউ বড় পশুর ৭ ভাগ থেকে বিয়ের অনুষ্ঠান বা অলিমার জন্য কোনো অংশ আলাদা করে রাখে, তাহলে এভাবে অংশ রাখার কারণে কোরবানি নষ্ট হবে না এবং কোরবানি শুদ্ধ হয়ে যাবে। এখানে মাসালা মূলত দুটি। এক হলো কোরবানির অংশকে বিয়ের মেহমানদারির জন্য কোরবানি করা, আর দ্বিতীয় মাসালা হলো কোরবানির অংশ নয় বরং কোরবানির পশুতে আলাদা অংশকে বিয়ের অনুষ্ঠান বা অলিমার অংশ রাখা। প্রথম অবস্থায় কোরবানি আদায় হবে না, দ্বিতীয়টিতে কোরবানি আদায় হয়ে যাবে। ফতুয়ায়ে হিন্দি অধ্যায় ৫ হাদিস নাম্বার ৩০২, তাতারখানিয়া হাদিস নাম্বার ১৭৪৫০, দুরুল মুক্তার অধ্যায় ২ ৫১৭ নম্বর, ফতুয়ায়ে শামী অধ্যায় ৬ হাদিস নাম্বার ৩২৬, দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটের ৬৬,১৯০ নম্বর ফতোয়া ও জামিয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরি টাউন করাচির ওয়েবসাইটে এত নম্বর ফতোয়া। হাদিসের রেফারেন্স নিয়ে কোনো সন্দেহ থাকলে আপনাদের জন্য আমি স্ক্রিনে পুরোপুরি হাদিসের রেফারেন্সগুলো দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে দেখে যাচাই করতে পারবেন। আর ভিডিওতে ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন, পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।